আমি রেকর্ডিং অন করেছি। আমার স্ক্রিনটা তো শেয়ার মনে হয় দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে ঠিক না? জি স্যার। দেখেন আমরা হচ্ছে ইলিস্ট্রেটরে আসলাম। ইলিস্ট্রেটরে তো সবাই আসতে পারি নাকি? সিম্পল এই যে ইলিস্ট্রেটরে ক্লিক করলে এটা ওপেন হবে। হওয়ার পরে আপনার এরকম একটা ইন্টারফেস পাবেন। এরকম। আমরা প্রথম কাজ হচ্ছে আমরা ফাইলে যাব, এখান থেকে নিউতে যাব। নিউতে। এখন আমার অনেক ছবি করা আছে। ধরেন 40-50 টা ছবি আমার রেডি আছে। আমি হচ্ছে রেডি করে রেখেছি। তো এখন এই ছবিগুলো যদি আমাকে ইপিএস করতে হয়, ছবিগুলো তো আমরা জেপিজি বা পিএনজি বা এরকম এ ধরনের ছবি নিয়েছি। কিন্তু ছবিটাকে তো আমাদের হচ্ছে কি করতে হবে? ইপিএস করতে হবে না? জেপিজি বা পিএনজি এই ছবিগুলোকে কি ছবি বলে জানেন? রাস্টার ছবি বলে, রাস্টার। এই ছবিগুলোকে রাস্টার ছবি বলে। রাস্টার থেকে ভেক্টর করতে হবে। মানে ইপিএস ফাইলগুলোকে ভেক্টর বলে। ভেক্টর করতে হলে আমাদের প্রথম কাজ হচ্ছে ফাইল থেকে এখানে ইলাস্ট্রেটরে আসলাম। সে ফাইল থেকে নিউ থেকে আপনি যেকোনো একটা সাইজ নেবেন এই যে এখান থেকে। ঠিক আছে? যদি এই সাইজের এই জিনিসগুলো না পান, এই যে ওয়েবে ক্লিক করে এখান থেকে কাস্টমে ক্লিক করবেন বা এখান থেকে যেকোনো একটা ক্লিক করলেই হবে, সমস্যা নেই। করে এখান থেকে আপনি নিজের মতো কাস্টম সাইজ নিয়ে নেবেন। ঠিক আছে? এগুলো আপনারা পারেন অবশ্যই। এটা তো করেছেন আপনারা, সবাই করেছেন। তো এখান থেকে দেখেন আমি 4000 বাই 4000 নিয়েছি। এখানে আর্টবোর্ড নেবেন কয়টা? আমি চাচ্ছি একবারে 12 টা ছবি হয়ে যাক। আমি ওই একটা করে আর্টবোর্ড যদি একটা নেন তাহলে একটা করে ছবি হবে। আমি সেটা চাচ্ছি একবারে 12 টা ছবি আমি করে ফেলবো। তাড়াতাড়ি করবো আরকি। আমার অত সময় নেই। এটা দেওয়ার পর এখানে অ্যাডভান্স অপশনে থেকে এখান থেকে কালার মোডটা 8 জিবি কালার হবে। আর এখানে পিপিআই এটা হচ্ছে হাই 300 এটা হবে। পিপিআই 300 হবে। হওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করবেন। এই সেটিংটা করবেন, করে ক্রিয়েটে ক্লিক করবেন। করার পর দেখবেন এখানে 12 টা ওই যে আর্টবোর্ড চলে এসেছে। 1 2 3 এভাবে 12 টা আছে। তো আমার কাজ আছে এখন ফাইল থেকে আবার চলে যাব কোথায়? প্লেস। প্লেসে ক্লিক করবো। এরপর আমার কম্পিউটারে যে জায়গাটায় ছবিগুলো রাখছি সেই ছবিগুলো এখানে পাওয়া যাচ্ছে। হ্যাঁ? তো আমি দেখেন এই যে ছবিগুলোকে রিনেম করেছি। যত ছবি আছে ছবিগুলোকে কি করেছি? রিনেম করেছি। আচ্ছা আমি রিনেমটা আমি আরেকবার ক্লিয়ার করছি দেখেন। এই যে 1 থেকে রিনেমটা দেখেন আমি নিচে ছবি এই লাইনটা হয়তো পরে করে ফেলেছি। রিনেমটা কিভাবে করবেন? সবগুলো ছবি সিলেক্ট করবেন। সবগুলো ছবি যে কটা আপনি ছবি নিতে চাচ্ছেন কিভাবে সিলেক্ট করবেন? এই যে এখান থেকে এই দেখেন 3 লাইন সিলেক্ট করছি। দেখছেন? এখন যদি আপনি এখান থেকে আবার আরেকটা লাইন সিলেক্ট করেন তাহলে কিন্তু এই সিলেক্টটা চলে যাবে। তো এজন্য আপনাকে কি করতে হবে? এই সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল এর উপর মাউস আঙুল দিয়ে চেপে ধরে রাখবেন। কন্ট্রোল এর উপর চেপে ধরে এবার এইগুলো সিলেক্ট করবেন। তাহলে দেখবেন আগের সিলেক্টটা থেকে যাবে। ঠিক আছে? তো আমি 12 টা যেহেতু ছবি নেব, আমার এখান থেকে 1 থেকে এই যে 12 পর্যন্ত আমি নিব। ঠিক আছে? তাহলে আমি এখান থেকে এই যে ৩ টে আমি এভাবে সিলেক্ট করলাম। করার পরে এখানেও আছে কন্ট্রোল চেপে ধরে, আঙুলে কন্ট্রোল চেপে ধরে, তারপরে এই যে এখান থেকে এভাবে এই যে 12 পর্যন্ত সিলেক্ট করলাম। তাহলে আমার 12 টা সিলেক্ট হয়ে গেল। এবার আমি আঙুল ছেড়ে দিয়েছি। 12 টা সিলেক্ট হয়ে গেলে এবার আমি একটা প্লেসে ক্লিক করব। বুঝতে পারছেন এই জিনিসটা? প্লেসে ক্লিক করব। এখন আমি 12 টা এখানে আমার অলরেডি করে ফেলেছি। আমি 13 নম্বর থেকে করব এখন। আমি 13 নম্বর থেকে করব। এই যে 13 নম্বর থেকে দেখেন এই যে 13 নম্বর থেকে কিভাবে করব? এই যে একটা সিলেক্ট করলাম। করার পরে এবার কন্ট্রোল চেপে ধরে এবার এখান থেকে আবার সিলেক্ট করলাম। 13, 12, 12, 24 পর্যন্ত যাবে। ঠিক না? আমি তো 12 টা নেব। তাহলে 12, 12, 24 এই পর্যন্ত। এই যে 24 পর্যন্ত দেখেন গিয়েছে। ঠিক না? এখানে আমার 46 টা ছবি আছে। তাহলে 24 পর্যন্ত দেখেন সিলেক্ট করেছি। যে 13 থেকে 24। তাহলে এটা সিলেক্ট করার সময় আপনারা কন্ট্রোল ব্যবহার করতে হবে। কন্ট্রোল ব্যবহার না করলে কিন্তু আগে সিলেক্ট চলে যাবে। এখন আমরা প্লেসে ক্লিক করব। প্লেসে যখন ক্লিক করবে এই যে আমার দেখেন মাউসটার নিচে দেখেন লেখা আছে 12 টা ছবি মোট। 12 টা ছবি আছে। এখন এই যে ১ম ঘরে একটা ক্লিক করলাম, ২য় ঘরে একটা ক্লিক করলাম, ৩য় ঘরে একটা ক্লিক করলাম। এভাবে সব ঘরে একটা করে ক্লিক করব। তাহলে সব ঘরে আমার ছবিগুলো সিরিয়াল বাই সিরিয়াল চলে যাবে। যদি কোনোভাবে ছবি একটা মিস্টেক হয়ে যায় তাহলে আপনাকে কি হবে? ঝামেলা হয়ে যাবে। এজন্য সবগুলো আবার ডিলিট করে আবার নতুন করে করবেন। যদি এরকম হয়ে যায়। তো এখন দেখেন আমি সবগুলো ছবি কি করব এখন? ১ম ছবিটা একটা ক্লিক করলাম, ইমেজ ট্রেস এ ক্লিক করলাম। করার পরে এক্সটেন্ড এ ক্লিক করলাম। এখন আমি এটাকে অ্যালাইন করে নিলাম। এই যে অ্যালাইন করে নিলাম, হয়ে গেল কাজ শেষ। তো দ্বিতীয় ছবিটায় ক্লিক করব। করার পর এখানে ইমেজ ট্রেস, তারপরে এখানে চলে আসবে হচ্ছে
এক্সপেন্ড এ ক্লিক করলাম, এরপরে অ্যালাইন, ২ টা অ্যালাইন ক্লিক করব। এরপর ৩ নম্বরটা। এখানে একটা ক্লিক করলাম, এক্সপেন্ড এ দিয়ে অ্যালাইন ২ টা ক্লিক করলাম। এইভাবে আমরা এটা করব। ওকে, তাহলে আমরা কি করলাম? আমরা ছবিগুলো কি করলাম? সবগুলো ইমেজ প্লেস করলাম, অ্যালাইন করলাম। আসসালামু আলাইকুম স্যার। ওকে, কথা শোনা যাচ্ছে তো অনেক? ঠিক আছে। তাহলে আমরা ৩ নাম্বারটা করলাম। এরপর ৪ নাম্বারটা আবার এই যে ইমেজ ট্রেস, এক্সপান্ড করে এখানে অ্যালাইন করে দিলাম। তাহলে আমি এইভাবে সবগুলো করে ফেলছি এভাবে। ওকে, সবগুলো হয়ে গেছে। এবার আমি ১ম টায় একটা ক্লিক করলাম। করার পরে এটাকে কিবোর্ডে শিফট এবং অল্টার চেপে ধরে এই কোণায় শিফট কিবোর্ডে চেপে ধরবো, শিফট এবং অল্টার চেপে ধরে এই যে কোণায় ধরে একটা টান দেবো এভাবে। এভাবে কোণায় ধরে টান দেবো, কিন্তু আমরা আর্টবোর্ডের বাইরে যাব না। এভাবে টান দিয়ে এতটুকু আনলাম। এনে ছেড়ে দিলাম। দেওয়ার পরে এখন এটাকে কি করব? এর বাইরে একটা ক্লিক করে নিলাম। নেওয়ার পরে এই যে এখানে দেখেন এই যে ম্যাজিক টুল, এই ম্যাজিক টুলে একটা ক্লিক করব। করার পরে এই আর্টবোর্ডের বাইরে সাদা জায়গায়, আর্টবোর্ডের ভেতরে আরকি, গায়ে কালো জায়গায় না, আর্টবোর্ডের ভেতরে যে সাদা ব্যাকগ্রাউন্ড সেখানে একটা জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরে ব্যাক স্পেস চাপ দেব। তাহলে কি হবে? এখানে ম্যাজিক টুলের মাধ্যমে এখানে যতগুলো ছবি আছে সবগুলো ছবির ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখন এটা যদি আমরা দেখতে চাই যে বাইরে যদি আনি, দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু নেই। এই যে বাইরে ছবি আনার পর দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু নেই। ঠিক আছে? এখন ছবির উপর ক্লিক করে আবার এই যে অ্যালাইন এ ক্লিক করে দিলাম। আপনি ঠেলে এইভাবে ছবিটা ঠেলে মাঝখানে বসানোর চেষ্টা করবেন না। ছবিটা যেখানে থাকুক না কেন, আপনাকে কাজ হচ্ছে এই যে এখান থেকে অ্যালাইন করে দিলাম। ছবিটা একদম জায়গা মতো বসিয়ে দেওয়া। এরপর এই ছবিটাকে সব কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে গেছে। একটা ছবির মাধ্যমে কিন্তু সবগুলো ব্যাকগ্রাউন্ড চলে গেছে, সাদা ব্যাকগ্রাউন্ড। এখন আবার এই যে শিফট এবং অল্টার চেপে ধরে এই যেভাবে ধরে একটু বড় করে দেব। ধরে একটু বড় করে দিলাম। এই যে এটাও ক্লিক করলাম, ধরে এভাবে একটু বড় করে দিলাম। ধরে এভাবে বড় করে দেব। কাজ কিন্তু একবার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলেন, সবগুলো চলে গেল। এই ছবিটা একটু ঝামেলা আছে। ঠিক আছে? এই ছবিটা আমি নেব না। এই ছবিটা একটা ক্লিক করে এই ছবিটা রাখলাম না। ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে, কারণ ব্যাকগ্রাউন্ডে সাদা ছিল না ফুল। ওকে, এই ছবিটা দেখেন। এই ছবিটা এখানে একটা কি যেন একটা আছে, দেখছেন? কি যেন একটা আছে। এই যে একটা ছোট দেখা যাচ্ছে। এটা আমরা কিভাবে দেখবো? অল্টার চেপে ধরে আমরা কিবোর্ডটা বড় করো। অল্টার চেপে ধরে মাউসের চাকা যদি ঘোরাই, তাহলে কিবোর্ডটা বড় হবে। এই দেখেন এখানে কি যেন আছে। এখন এটা যদি আমি তুলতে চাই তাহলে সবগুলো উঠে যাবে। এজন্য আমাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপে যখন ক্লিক করব তখন এখানে সবগুলো এলিমেন্ট আলাদা হয়ে যাবে। এখন এই যে এই একটা কি যেন আছে এখানে, এটা আমি এই যে মুছে দিলাম। সিলেক্ট করে মুছে দেব। এই যে সিলেক্ট করলাম, করে ব্যাক স্পেস চাপ দিয়ে মুছে দিলাম। তাহলে আমাকে যেকোনো জিনিস মুছতে হলে কি করতে হবে? এটা সিলেক্ট করে ব্যাক স্পেস চাপ দিয়ে মুছে দিতে হবে। দেওয়ার পরে এবার এটা পুরোটা সিলেক্ট করব। করে এবার রাইট বাটন ক্লিক করে এই যে আবার গ্রুপ করে দিলাম। ছিল আনগ্রুপ, এবার গ্রুপ করে দিলাম। এখন আমি আরেকটু শিফট এবং অল্টার চেপে ধরে একটু আস্তে বড় করতে পারি। এই ছবিটা ঠিক আছে, এটা আমি এই যে জাস্ট এভাবে কি করলাম? বড় করে নিলাম। এই ছবিটা ঠিক আছে, এটা এভাবে চেপে ধরে বড় করে নিলাম।
ওকে, আমার এখানে যতগুলো ছবি করা হয়েছে, একটা ছবি আমার সমস্যা ছিল, আমি ওই ছবিটাকে কি করেছি, বাদ দিয়ে দিয়েছি। এত প্রসেস বারবার দেখাচ্ছি কারণ এখানে অনেক সময় অনেক সমস্যাগুলো আসে, যেগুলো হয়তো অনেকে সমাধান করতে পারে না, কারণ ইলিস্ট্রেটর ভালো না জানা থাকলে সেই সমস্যার সমাধান আসলে করা সম্ভব না। তো এই জিনিসগুলো করলাম। এখন এখানে আমাদের একটা ছবি কিন্তু নাই, ফাঁকা। আমি এটা করতে পারি, এটা এখানে দিয়ে দিতে পারি ছবিটা, এভাবে এটা এখানে দিতে পারি, দিয়ে অ্যালাইন করে দিতে পারি। ঠিক আছে, আর্টবোর্ডে লাস্ট এটা ফাঁকা থাকে। এখন ফাইল থেকে আমরা কি করব, সেভ অ্যাজ। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে কোনো ছবি যেন আপনি আনগ্রুপ যদি করেন, মানে রাইট বাটনে ক্লিক করে যদি আনগ্রুপ করেন, তাহলে কাজ করার পরে আপনাকে কিন্তু আবার ওই সম্পূর্ণ ছবিটা সিলেক্ট করে কিন্তু আবার রাইট বাটন ক্লিক করে গ্রুপ করতে হবে। এটা মনে রাখবেন। আনগ্রুপ গ্রুপ করে রাখতে হবে। আনগ্রুপ অবস্থায় ছবি কিন্তু ডাউনলোড দেবেন না, কথাটা মনে রাখবেন। তাহলে এটা করা হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে, ফাইল থেকে সেভ অ্যাজ। সেভ অ্যাজ থেকে আপনি কোন ফোল্ডারে রাখবেন সেই ফোল্ডারটা এখানে আগে আগে থেকে তৈরি করে রাখবেন। আমি ধরেন এই ফোল্ডারে রাখবো। এই ফোল্ডারে কিন্তু তার আগে আমি ফোল্ডারটা একটু দেখিয়ে নিয়ে আসি। ফোল্ডারে আমি একবারে এই দেখেন, ফোল্ডারে আমি 12টা অলরেডি করেছি। দেখেন 12টা আমি করেছি, এবং 12টার শুরুতে কি আছে বলেন দিনে, শুরুতে কি লেখা আছে, এগুলো প্রত্যেকটা কি লেখা আছে, একজন বলেন প্রত্যেকটা কি লেখা আছে। এই যে আমি এখানে মাউস নিয়ে দেখাচ্ছি, যে সব প্রত্যেকটা কি ওয়ান লেখা আছে, আছে, ওয়ান। ওয়ান আছে, ওয়ান দিই। ওয়ান যখন দেবো প্রত্যেকটা, তখন ওয়ানের 2, 1-এর 3 এভাবে অটোমেটিক আসবে। ঠিক আছে, আর এই ফোল্ডারটা জাস্ট আমি ক্রিয়েট করেছি, উপরে এই ফোল্ডারটা শুধুমাত্র আমার ওই জেপিজি ইমেজ গুলো এখানে যাবে। ঠিক আছে, আর এই ফোল্ডারটা উপরে যে ফোল্ডারটা, এটা অটো অটো হবে। আমি এত প্রসেস আবার পরে দেখাবো আপনাদের। এটা করার পরে এখন আমরা এটাকে এখানে আছে এই যে সেভ এজ। সেভ এজে ক্লিক করার পরে এই ফোল্ডারটা দেখাই দেবো। আমি এই ফোল্ডারে যাওয়ার পরে এখানে আমি নাম দেবো 2। এর আগে দিয়েছি 1, এবার এখানে নাম দেবো 2। দিয়ে আমার ফাইলটাকে যে ইপিএস দেখিয়ে দেবো, ইপিএস দেখিয়ে দেওয়ার পরে এই যে ইউজ আর্টবোর্ড। হ্যাঁ, ইউজ আর্টবোর্ড। এবার আর্টবোর্ডের রেঞ্জ কত দেবেন বলেন। আমি ছবিটা লাস্টে 12 নম্বরটা ছবি কিন্তু করছিলাম না, মনে আছে? 12 নম্বর ছবিটা কিন্তু আমি করিনি। আমি 1 থেকে 12 দিতে পারবো না। আমি কি দেবো, 1 থেকে রেঞ্জ। আমি কিন্তু যদি সবগুলো করতাম তাহলে আমি অল রাখতাম, কিন্তু আমি সবগুলো তো করিনি। তাহলে আমাকে কি করতে হবে, আমি রেঞ্জ এটা ক্লিক করে এখান থেকে 1 থেকে 12, এই যে এখানে সিলেক্ট করে দেবেন, 11। 1 থেকে 11। যেহেতু 12 নম্বরটা আমি করিনি, এই জন্য আমি 1 থেকে 11 দিলাম। ঠিক আছে, আর ইউজ আর্টবোর্ড এটা তো সিলেক্ট থাকবে, কারণ আমার ইউজ আর্টবোর্ড তো আমি আর্টবোর্ড নিয়েই তো কাজ করেছি, যেহেতু 12টা আর্টবোর্ড নিয়েছিলাম। কিন্তু আমি কিন্তু করেছিলাম 11টা। আপনার যদি 12টা হয় আপনি অল দিয়ে দিতে পারেন, অল দিতে পারেন, তাহলে 12টা। কিন্তু আপনি অল যদি রেঞ্জ করেন, মানে কম আছে, তাহলে আপনি এভাবে দেবেন। আর সবসময় যেটা আমি দেখেন, আমি আমি কিন্তু যে ছবিটা বাদ দিছিল সেটা মাঝখানে ছিল আর্টবোর্ডে, মানে ভেতরে একটা আর্টবোর্ডে ছিল, কিন্তু আমি সর্বশেষ আর্টবোর্ডটা খালি রাখলাম। তাহলে আপনার এই সুবিধা হলো, তা নাহলে এই জায়গাটা আপনার এটা লেখা কষ্ট হয়ে যেত। এই জন্য সবসময় যেটা যদি খালি হয় 1টা বা 2টা, সেটা যেন সর্বশেষ রাখবে। ওকে, এটা হয়ে গেল। এটা একটু ভালো করে এই জায়গাটা একটু ভিডিও সব দেখবেন। আবার দেখার পরে এই যে সেভ করলাম, সেভে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে এটা 10 ভার্সন করে দেবেন, দিয়ে ওকে করে দেবেন, দিয়ে ওকে। এখানে দেওয়া হচ্ছে 10 সেকেন্ড মতো সময় নেবে, এটা হচ্ছে ইপিএস ফাইল তৈরি হচ্ছে। যেহেতু অনেকগুলো ফাইল একবারে, এই জন্য একটু সময় নেয়, 10 সেকেন্ড 15 সেকেন্ড সময় নেয়। ওকে, হয়ে গেছে। এখন ইপিএসটা হলো, এবার আমি কি করব বলেন, কি করব? এবার আমি কি করব? এবার আমি এবার ফাইলে ঢুকে আবার জেপিজি করবেন স্যার। জেপিজি। এবার আমি জেপিজি করব। দেখেন জেপিজি করব কিভাবে। আমি এই যে ফাইল থেকে আবার আছে এক্সপোর্ট থেকে এই যে এক্সপোর্ট ফর স্ক্রিন উপরেরটা, এক্সপোর্ট ফর স্ক্রিন, অথবা এখানে এই যে অল্টার কন্ট্রোল আর ই, এই তিনটা একসাথে প্রেস করলে এই জিনিসটা চলে আসবে। এই যে এই অপশন চলে আসবে। ঠিক আছে, আসার পর এখানে আপনি রেঞ্জে কি দেবেন বলেন। এই যে রেঞ্জ তো আপনার এখানে 12 নম্বরটা নেই, ঠিক না? 1 আপনি থেকে এখান 11। থেকে ক্লিক করে মুছতে পারেন। এই যে এখানে ক্লিক করলে মুছতে পারেন। এই জায়গাটায় ক্লিক করলে এটা তো নেই 12 নম্বরটা, এটা ক্লিক করলেও এখানে দেখেন রেঞ্জ 11 হয়ে গেছে। যদি অলও থাকে, আপনি যদি এটা ক্লিক করেন, দেখেন অটোমেটিক রেঞ্জ যে 1 থেকে 11 হয়ে গেল। কারণ কি, আপনি 1 নম্বরটা একটা তো বাদ দিয়েছেন, এই জন্য অটোমেটিক এটা হয়ে গেছে। অথবা এখানে আপনি টাইপিং করেও লিখিয়ে দিতে পারেন, অথবা এখানে টিক মার্কটা তুলে দিলে কিন্তু এখানে অটোমেটিক ঠিক হয়ে যাবে। এরপরে আপনি কোন ফোল্ডার নেবেন, এটা কিন্তু একবারই করতে হবে। এটা কিন্তু একবারই করতে হবে। ফোল্ডারটা আপনি এভাবে সিলেক্ট করবেন, এখান থেকে আপনি যেই ফোল্ডারে কাজ করেছেন, ধরেন এই ফোল্ডারের ভিতরে আমি এই নিউ ফোল্ডার একটা ফোল্ডার করেছি, ওর ভিতরে এই ফোল্ডারের ভিতরে আমি জেপিজি ফাইলগুলো রাখবো। তো এটার মধ্যে ক্লিক করলাম, করে সিলেক্ট ওকে।
তাহলে এখন দেখেন এখানে এই যে দেখাই যাচ্ছে যে এটা EPS2 এই ফোল্ডারের ভিতর থেকে তার ভিতরে নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে যাবে। ঠিক আছে, আর EPS2 এর ভিতরে আমি শুধু EPS ফাইলগুলো রাখছি, আর EPS2 এর ভিতরে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে সেখানে রাখছি। এটা করার পরে এটা JPG 100 এটা থাকবে। এটা একবার করলে হয়তো ভবিষ্যতে আর করা লাগবে না, প্রথমবার একবার করলে অটোমেটিক আপনার এটা এভাবেই থাকবে। হ্যাঁ, এখানে এই যে এখানে অনেক কিছু আছে, এখানে JPG 100 থাকবে। থাকার পরে এবার আপনি আর এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে হয়তো 2-4 সেকেন্ড 5 সেকেন্ড ওয়েট করলে অটোমেটিক হয়ে যাবে এবং এভাবে চলে আসবে অটোমেটিক। এখন আমরা যদি ইপিএস ফাইলে যাই, এই যে ইপিএস ফাইল দেখেন আমি এখানে কত, প্রথমে আমি আপনাদের দেখালাম না যে 1 থেকে 10 1 ছিল। এবার দেখেন এই যে এখানে কি আসছে 2 2 1 2 2 2 3 2 4 2 5 2 6 এভাবে 2 11টা আসছে। কারণ আমি 12টা করতে পারছিলাম না, একটা ছবি হয়েছিল না। আচ্ছা, এখন এই যে নিউ ফোল্ডারে আমি জেপিজি ফাইল রাখছি, তাহলে নিউ ফোল্ডারে ক্লিক করি। এর ভিতরে ক্লিক করে এই দেখেন আমি এখানে জেপিজি ফাইল রাখছি। বুঝতে পারছেন? তাহলে আমার 2 আমি ইপিএস এ কি দিলাম? 2 দিলাম না? মনে আছে ইপিএস আমি 2 দিলাম না? তারপরে তো হলো 2 1 2 2 2 3 2 4 এভাবে হলো। তাহলে আমি এখন এই যে এই ফাইলগুলো, এখানে এই যে 11টা ফাইল, এই ফাইলগুলো আমি সবগুলো এইভাবে সিলেক্ট করব, করে প্রথমটায় রাইট বাটনে ক্লিক করে রিনেম আমি দেবো 2 দিয়ে বাইরে ক্লিক করব, তাহলে অটোমেটিক সবগুলো 2 1 2 2 2 3 2 4 2 5 হয়ে গেল। জিনিসটা ক্লিয়ার হন কিন্তু, কারণ এইগুলো আপনার পরবর্তীতে ওই ঝামেলা হয় পরে, আর নাহলে কোন ছবির সাথে কোন কিওয়ার্ডে চলে যায় ঝামেলা হবে। বুঝতে পারছেন? জি স্যার। আরো বুঝবেন, আমি আরো করবো, আমি একটু সময় নিয়ে এই কাজগুলো করবো, আমার কাজ হয়ে যাচ্ছে আর আপনার কি হয়ে যাচ্ছে, বোঝা হয়ে যাচ্ছে। ওকে, দেখেন তাহলে আমি এই যে জেপিএস ফাইলগুলো করলাম, এগুলো আমি কি করবো, এগুলো সব এবার আমি এই যে কাট করে নেবো, সব সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কাট করে নেবো। ভিডিওটা ভালো করে দেখতে হবে কিন্তু, রাইট বাটন ক্লিক করে এই যে কাট করে নেবো। কাট করলাম, করার পরে এবার ইপিএস ফাইলে আমি এই যে ফোল্ডার আমার তো এখানে দেওয়া আছে, আমি ইপিএস ফাইলের ভিতরে আসলাম, আসার পর আমি এই ফোল্ডার থেকে কাট করলাম। এই যে নিউ ফোল্ডারে আমার যে পিজি ফাইল গেছিল, ওই ফোল্ডার গুলো আমি কাট করেছি করে উপরেরটাই আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই যে উপরে আমার অলরেডি অনেকগুলো ফাইল আছে, দেখছেন ফাইল আছে। এই ফাইলগুলো আমার কোনগুলো জানেন? এগুলো আছে ওই 1 থেকে 12, আপনাদের এগুলো দেখাইতে পারছিলাম না। এই যে আমি এগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এগুলো আমি 1 দিছিলাম, এই যে 1, এগুলো সব 1 হলো। আর এখন যেগুলো কপি করে আনলাম সেগুলো আছে এই যে পেস্ট করলাম, কাট করে আনলাম, এটা কিন্তু 2, এই যে 2 1 2 2 2 3 2 4। এরপরে আনবো কত? 3 আনবো, কথা মনে রাখবেন কিন্তু। এরপরে আনবো কি 3, প্রথমটা 1 আনলাম, 12টা আমি করেছি আপনাদের ক্লাসের আগে। তারপর আমি কি করেছি, ট্যুর গুলো আবার আপনাদের সামনে করলাম এতক্ষণ ধরে ট্যুর গুলো। এবার 3 আনবো, দেখেন 3 এবার আনবো কোথা থেকে, এই যে এইটা কেটে দেবো, এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আবার এই যে ফাইল থেকে আমার নিউতে ক্লিক করলাম, করার পরে আমার ওই আর্টবোর্ডটা চলে আসবে। আর্টবোর্ড এখানে আমি 12, এই যে 12 থাকলো, আমি জাস্ট ক্রিয়েট করে দিলাম, সব রেডি আছে। দেখেন 12টা আবার আর্টবোর্ড ক্রিয়েট করলাম। আমি কিন্তু আগে 12টা করছিলাম আর আপনাদের সামনে 11টা করলাম, একটা হলো না। এবার তার তৃতীয় ধাপ, 3 নম্বর ধাপ। তো আমি কি করবো, ফাইল থেকে আবার এই যে প্লেসে ক্লিক করব, করার পরে আমার ছবিগুলো যে জায়গা আছে আমি সেই জায়গায় যে ফোল্ডারে চলে আসলাম। আসার পর আমি এখানে ধরেন 24টা পর্যন্ত করেছি, ঠিক আছে, 24টা পর্যন্ত। এবার করবো 25 থেকে, তাহলে 25 থেকে এই যে সিলেক্ট করলাম, 3 বারং 36, তাহলে 25 থেকে 36 পর্যন্ত হবে, 12 করে যেহেতু নিচ্ছি। 33 আর এই কন্ট্রোল চেপে ধরে আর এই সিলেক্ট করলাম, দেখেন 36টা হয়ে গেল। কিন্তু এখানে 12টা আছে মোট, আমি 12টা সিলেক্ট করেছি, দেখছেন 12টা, 25 থেকে 36 12টা। এরপরে এবারে যখন আবার আর্টবোর্ড নেবো তখন আবার এই বাদ বাকি গুলো করবো। এখন আমি 36 মতো নিলাম, নিয়ে প্লেসে করলাম, তাহলে আমার স্যার এই দেখেন এখানে 12টা চলে আসছে। বলেন, আর্টবোর্ডে তো স্যার অনেকগুলো নেওয়া যায় স্যার, 26টা 27টা একসাথে নেওয়া যায় তো স্যার। অতগুলো আপনি যদি নিতে পারেন করে না, একবার অতগুলো নিলে ভুলিয়ে যায়, ছোট হয়ে যায়, মানে খুঁজে পাওয়া যায় না। নাম্বারিং এ যদি একটু ভুল হয় এটার আচ্ছা, জন্য এখানে দেখেন এই জায়গাটা একটা দুটো তিনটে চারটে সব ক্লিক করবেন একটা করে, সবগুলো চলে আসবে। দেখেন আমার কিন্তু আমি কিন্তু কালো ছবি শিলুক ছবির ভিতরে আমি কিন্তু একটা কালার ছবিও নিয়ে নিয়েছি। এটাও দেখবো কিভাবে কি করে। তোমরা এখানে সবগুলো দিলাম, দিয়ে আমি এই যে ইমেজ ট্রেসে ক্লিক করলাম, এরপর এক্সপান্ড ক্লিক করলাম আর এখানে অ্যালাইন করে দিলাম। তাই তো এইভাবেই তো নাকি, ইমেজ ট্রেস এক্সপান্ড আর এখানে অ্যালাউ করে দিলাম। এখানেও এই যে ইমেজ ট্রেস আর কালারটা আমি একটু পরে দেখাচ্ছি, এগুলো করি নাকি। এক্সপান্ড, এখানে অ্যালাউ করে দিলাম, এখান থেকে ইমেজ ট্রেস এক্সপান্ড, এখান থেকে অ্যালাউ।
মিউট টেকেন ইমেজ ট্রেস এক্সপান্ড এখানে অ্যালাউ করে দিন। ভেক্টর ছবি মানে কিন্তু কালো ছবি না, এটা মনে রাখেন। ছবি মানে কালো ছবি না। ওকে, এখন দেখেন এই লাস্ট এটা আমি কি করবো, ইমেজ ট্রেস ক্লিক করবো না ডাইরেক্ট। যদি ইমেজ ট্রেসে ক্লিক করেন তাহলে এই কালার ছবিটা কিন্তু রঙিন ছবিটা কিন্তু কালো হয়ে যাবে। তো আপনি অটো ভাবে কালো হয়ে যাবে। তো আপনি এইখানে একটা 2 দাগ চিহ্ন আছে, এটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গায় দেখবেন অনেকগুলো অপশন পাবেন। এখন এই যে রঙিন ছবিটার ভিতরে কয়টা কালার আছে এটা আপনাকে জানতে হবে। কয়টা কালার আছে জানেন? আমার মনে হচ্ছে 3টার 4টার বেশি কালার আর নেই। 3-4 রকম কালারের বেশি নেই। আমি একটু ছবিটা একটু বড় করে লাইন করে এই যে বড় করে নিলাম। দেখেন কয়টা কালার আছে এখানে, হলুদ কালার, নীল কালার, লাল কালার আর সাদা কালার, তাই তো? এরকমই তো আছে। 4টার বেশি নেই, ঠিক না? তো আমি এই ছবিটার উপর ক্লিক করে এই যে ইমেজ ট্রেসের পাশে এখানে এটা ক্লিক করব। ক্লিক করে এখান থেকে 6 কালার দিলাম। যদি 6টা কালারের ভিতর থাকে তাহলে আপনি 6 কালার দিলেন। যদি 6টা কালারের বেশি হয়ে যায় তাহলে এই যে 16 কালার দিতে পারেন, ঠিক আছে? যদি 3টা কালারের ভিতর থাকে তাহলে আপনি 2টা কালার ধরেন আছে তাহলে আপনি 3 কালার দেন। মানে 3 কালারের ভিতরে থাকলেই হবে, 3 এর ভিতরে। তো আমি এটা 6 কালার দিলাম। এবার একটু ওয়েট করবেন, এটা একটু সময় লাগে, যেমন হয়তো 15-20 সেকেন্ড মতো সময় লাগে। এবং কম্পিউটারে কিন্তু এটা অনেক সময় লোডিং হয়, স্লো করে সফটওয়্যার। ওকে, এটা হয়েছে। এখন আমি এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড হয়ে গেছে, হ্যাঁ? ছবিটা কাজ শেষ। এখন এই ছবির উপর ক্লিক করে আমাকে কি করতে হবে? ছবির উপর ক্লিক করে এই যে এখানে ম্যাজিক টুলে ক্লিক করে এই ছবির বাইরে একটা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে ব্যাকস্পেস চাপ দেব। তাহলে কি হবে, এর ব্যাকগ্রাউন্ডটা নেই হয়ে গেছে এখন। এখন কিন্তু এবার আমি এই সিলেকশন টুলে আবার ক্লিক করব। ম্যাজিক টুলে কাজ শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে সিলেকশন টুলের চলে আসতে হবে ক্লিক করে। ম্যাজিক টুলে যদি থেকে আপনি অন্য জায়গায় ক্লিক করেন তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। এইজন্য সিলেকশন টুলে চলে আসতে হবে। এখন এইটা কিন্তু বাইরে যদি নিয়ে আসি, দেখেন এর কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু নেই। ঠিক আছে? এই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু নেই। এখন এই ছবিটা কি করলাম, আমি অ্যালাইন করে নিলাম। ওকে, যদি ছবিটা ভালো হয়নি, অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা কম আছে। কালো ছবি এইজন্য বারবার বলি কালো ছবি নেবে। আচ্ছা, এখন আমরা কি করব, এই ছবিটাকে একটু শিফট এবং অল্টার চেপে ধরে এই কোনায় চাপ ধরে আমরা এটা ঘুরিয়ে নেব। শিফট অল্টার। যদি ভুল করে ফেলেন কন্ট্রোল জেড দিয়ে আবার আগের অবস্থায় ফিরে আসবেন। এই ছবিগুলো দেখেন, এটা বড় করিনি। এটা কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড কি চেঞ্জ করেছিলাম? বলেন, করেছিলাম এটা? না স্যার, করেন নাই। কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ড ছিল না, এটা একটা গোলাপি কি যেন একটা ব্যাকগ্রাউন্ড ছিল। কিন্তু এই গোলাপি কালার ব্যাকগ্রাউন্ডে যদি আমি ক্লিক করি তাহলে কি সাদা ব্যাকগ্রাউন্ড যাবে? যাবে না। যেই কালারের ব্যাকগ্রাউন্ড যার আছে সেইগুলোই যাবে। ধরেন 3টা ছবিতে গোলাপি ব্যাকগ্রাউন্ড আছে। তো আপনি যখন ওই ম্যাজিক টুলে ক্লিক করে ওই গোলাপি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, তাহলে ওই 3টা ছবিই কিন্তু গোলাপি ব্যাকগ্রাউন্ড উঠে যাবে। কিন্তু আমি গোলাপি ব্যাকগ্রাউন্ডে কাজ করেছি, কিন্তু এখন তো এটা তো সাদা ব্যাকগ্রাউন্ড। দেখবেন সাদা ব্যাকগ্রাউন্ড, এই যে মাউস এই দেখেন সাদা ব্যাকগ্রাউন্ড আছে, দেখেছেন? এই যে সাদা ব্যাকগ্রাউন্ড। তাহলে এই সাদা ব্যাকগ্রাউন্ডটা আমাকে কি করতে হবে? মুছে দিতে হবে। এই যে ম্যাজিক টুলে ক্লিক করে আমি সাদা জায়গায় ভুল করে যেন কালো জায়গায় ফেলেন না, তাহলে কিন্তু সব কালো হয়ে যাবে। এই সাদা জায়গায় এনে একটা ক্লিক করবেন, তাহলে কি হবে, সবগুলো সিলেক্ট হয়ে যাবে। দেখেন একটা বাদে সব সিলেক্ট হয়েছে, রঙিনটা বাদে কিন্তু সব সিলেক্ট হয়ে গেছে। এবার আপনি ব্যাক স্পেস চাপ দেবেন। ব্যাস, এবার আপনি সিলেকশন টুল থেকে আবার এই আগে এই ম্যাজিক টুল থেকে সিলেকশন টুলে চলে আসবেন ক্লিক করে। এখন আপনি যদি এটা বাইরে নিয়ে আসেন, দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে গেছে। শুধু এর না, সবগুলোর ব্যাকগ্রাউন্ড চলে গেছে। সবগুলোর ব্যাকগ্রাউন্ড, কোনোটারই ব্যাকগ্রাউন্ড নেই। তাহলে এটাকে আমরা অ্যালাইন করে দিতে পারি এভাবে। আর বাদ বাকিগুলো আমরা শিফট অল্টার চেপে ধরে কোনায় চাপ দিয়ে ধরে এভাবে কি করতে পারি, এটা হচ্ছে একটা সাইজ রাখতে হবে। ভুল করে জানি আর্টবোর্ডের বাইরে যেন না চলে যায়। আর্টবোর্ডের বাইরে গিয়ে কিন্তু ছবি আপলোড হবে না, নেবে না। অটোমেটিক অ্যাডোবি বা যেখানে হোক ধরে ফেলবে না। সবসময় আগে অ্যালাইন করবেন, তারপরে আপনি কিন্তু এটা টানবেন। অ্যালাইন না করে টানলে কিন্তু এগুলো নেবে না। ব্যাট বুক। স্যার, আপনার যে এই একসাথে অনেকগুলো ছবি আছে না, এগুলোকে কি বলে সার্চ দেওয়া হয় স্যার? এই যে মানে একসাথে যে প্রাণীর ছবিগুলা, ছবিগুলো কি বলে সার্চ দেওয়া হয় স্যার? বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ করি, কোন ছবিগুলো সেল হচ্ছে সেইগুলো বের করি, তারপরে ছবি। বুঝতে পেরেছেন?
কোন ছবিগুলো সেল আছে সেই ছবি অনুযায়ী সার্চ করি। ওকে দেখেন আমি সবগুলো করেছি। এখন আছে এই যে হলুদ কালারটা আর এটা ভালো লাগছে, তাহলে আমি কি করব, এটা আনগ্রুপ করলাম। করার পরে এই হলুদ কালারের উপর একটা ক্লিক করে আমি এখানে হলুদ কালারের জায়গায় আমি একটু গাঢ় হলুদ নিলাম। ঠিক আছে, দেখতে একটু ভালো লাগবে। এই যে এখানে আনগ্রুপ করে নেবেন কিন্তু। এবারে এইটা আবার ক্লিক করেন নীল কালার, নীল কালার এখান থেকে ক্লিক করে একটু গাঢ় নীল নিয়ে নিলাম। এরকম থাক। এইটা এটাও আমি দেখলাম। যাকে মনে থাক। এখন এটার উপর একটা ক্লিক করে এটারও কালার এরকম থাক। এখন এটাকে আবার কি করতে হবে, গ্রুপ করতে হবে। এই যে সিলেক্ট করবেন, এভাবে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এই যে গ্রুপ। তাহলে আমার সবগুলো কমপ্লিট। এখন আমি এবার ভালো করে বোঝেন, এগুলো তো আপনারা পারেন কিভাবে করেন। তো এখন আমি কি করব, এখন আমি হচ্ছে এটা ডাউনলোড করব। তাহলে ফাইল থেকে সেভ এজ, সেভ এজ থেকে যে আমার যে ফাইলটা ইপিএস টুর ভিতরে রাখছি এর উপর এটা ক্লিক করব। করার পরে এবার আমি কত দেবো বলেন দিলে, কত দেবো এবার কে বলতে পারেন দেখি? 3 স্যার 3। 3 লিখবো। ঠিক আছে, এটা তৃতীয় ধাপ আমার 12টা, তৃতীয় ধাপের 12টা। তো আমি এই যে 3 লিখলাম। লেখার পরে এখানে এই ফাইলটা এখানে দেখেন এআই ফাইল অটো সিলেক্ট করা আছে। এআইও কিন্তু ভেক্টর একটা ফাইল হতে পারে। এআই থেকে আমরা ইপিএস টা রাখবো। রাখার পরে ইউজ আর্টবোর্ড আমি 12টাই রাখছি, ঠিক না? 12টা ছবি আমার কোনো ছবি বাদ যায়নি। ইউজ আর্টবোর্ডে ক্লিক করে অল থাকবে, অল। বুঝতে পারছেন? আর যদি আপনার কোনো ছবি বাদ যায় সেটা লাস্টের দিকে বাদ রাখবেন। ধরেন যারা পরে এসেছেন তারা দেখেন, সেটা হচ্ছে যদি আপনি ধরেন এই ছবিটা বাদ গিয়েছে, এই ছবিটা আপনি 12টা আর্টবোর্ড নিয়েছেন কিন্তু 11টা ছবি আপনি দিতে পেরেছেন, একটা ছবি হয়তো কোনোভাবে ভালো হয়নি বা কোনো কারণে বাদ দিয়েছে, তাহলে আপনি কি করবেন, 11টা ছবি হলে শেষ ছবিটা ধরেন বাদ দিয়েছে। যদি মনে করেন এই রঙিন ছবিটা বাদ যায়, তো আপনি কি করবেন, রঙিন ছবিটা এই জায়গাটা গ্যাপ রাখবেন না, আপনি এই ছবিটা ওই জায়গায় দিয়ে দেবেন, দিয়ে লাস্টেরটা গ্যাপ করবেন, সবসময় লাস্টেরটা ফাঁকা রাখবেন। স্যার বুঝতে কিভাবে পেরেছেন? নিব? টেনে টেনে নিব স্যার? হ্যাঁ টেনে নেবেন। কিন্তু আমি দেখাই দিচ্ছি, কারণ জি আমি স্যার, এই এটা ছবিটা একটু এখানে রাখবো। কারণ আমি ওই রঙিনটা আমার নেই, আমি এইটা এখানে রাখলাম। এনে এখান থেকে অ্যালাইন করে ছেড়ে দেবেন। এই অ্যালাইন আসে না কেন? রঙিনটা না যাওয়া পর্যন্ত আসলে অ্যালাইন করে হবে না, যাবে না। আর রঙিনটা তো ওই জায়গাটা দখল করে আছে, বুঝতে পারছেন? দেখ এইভাবে আপনি করবেন, ঠিক আছে? এই যেভাবে করবেন, একটা ফাঁকা থাকলে ফাঁকা যেখানে থাকবে আপনি লাস্টে ফাঁকা করে দিবেন। রঙিনটা বাদ দিয়ে এইভাবে করবেন আর কি। হ্যাঁ, এখন আমি দেখেন কন্ট্রোল জেড দিচ্ছি, জায়গায় যার জায়গায় যে ছিল সে চলে আসবে সেই জায়গায়। ওকে, এইবার হচ্ছে আমরা সেভ করবো। সেভ এজ, সেভ এজ থেকে ইপিএস 2 তে দেবেন, দিয়ে এই দেখেন 3 নাম্বার ধাপ, এটা 3 দিলাম আর এটা ইপিএস করে দিলাম। এই ইউজ আর্টবোর্ড, যেহেতু আমি সবগুলো ছবি ব্যবহার করেছি আর্টবোর্ডে, তাহলে অল করে দেবো। দেওয়ার পরে আমি এটা সেভ দেবো আর এখান থেকে ভার্সন 10 দেবো, দিয়ে ওকে করে দেবো। সব যখন ইচ্ছা মতো ভার্সন দিয়ে না, এই 10 ভার্সন সব প্রত্যেকটা সাইডেই কিন্তু নেয়, এই জন্য 10 বলা হয়েছে। এক এক সাইডে এক এক রকম নেয়, তারপর 10টা সব সাইডে নেয়। ওটা হচ্ছে ইলিস্ট্রেটরের একটা ভার্সন। আচ্ছা হলো, এবার এটা সেভ হয়ে গেছে। হ্যাঁ, এটা আমরা দেখে আসি একটু সেভ হয়েছে কোথায়। এটা হচ্ছে আমার এই যে এখান থেকে ইপিএস 2 এই ফাইলের ভেতরে এটা হয়েছে। এই দেখেন তৃতীয় ধাপে, দেখেন খেয়াল করেন ভালো করে, তৃতীয় ধাপে দেখেন এই ছবিগুলো সেভ হয়েছে। কিন্তু এখানে দেখেন 3, 1, 3, 2, 3, 3, 3, 4, 3, 5 আছে না? এখান থেকে 12টা পর্যন্ত আছে। তাহলে এই 3টা কোথা থেকে আসে বলেন? 3টা কোথা থেকে আসে কে বলতে পারবে? স্যার এটা স্যার এটা সব ছবির এক ইয়া স্যার। ওইটা আপনার সবগুলোর একটা কপি, 12টারই। হ্যাঁ জি স্যার। ঠিক আছে, আর আর নিচের গুলো কিন্তু একটা একটা করে, মানে একটা আর্টবোর্ডে একটা। কিন্তু এই 3 নম্বরটা সবগুলো, তো 3 নম্বরটা আমার তো লাগবে না, ওইটা তো আমি আপলোড দেবো না। আমি এটা রাইট বাটন ক্লিক করে এই যে ডিলিট করে দিলাম। সবসময় ডিলিট করে দেবেন। আবার 2 নম্বরে দেখেন এখানে ঠিক আছে, নেই। 1 নম্বরেও আসছিল একবার, আমি মুছে দিয়েছি, ডিলিট করে দিয়েছি। তাহলে আমি এখন ইপিএস ফাইলগুলো করে ফেললাম। এইবার আমি কি করব, এবার হচ্ছে আমাকে এই দেখেন আমি ইপিএস 2 এর ভিতরে এগুলো করেছি, কিন্তু এই যে নিউ ফোল্ডার দেখেন এখন খালি, এই যে এর ভিতরে কিন্তু খালি নেই। কারণ কি? কারণ আমি এর ভিতরে যা ছিল, এই নিউ ফোল্ডার ভিতরে যে জেপিজি ইমেজ গুলো আমি রাখছি সেগুলো কিন্তু আমি উপরটার ভিতরে আবার পরে নিয়ে আসছি। এখন আবার এবার নিউ ফোল্ডার ভিতরে আমি জেপিজি ইমেজ গুলো রাখবো। তাহলে আমি চলে আসলাম আবার অ্যাডোবিতে, আসার পর এখান থেকে এক্সপোর্ট ফর স্ক্রিন এটা ক্লিক করলাম। করার পরে এখন আমি এখানে 12টায় আমার সবই হবে, ঠিক না? এখানে কি রেঞ্জ কি আপনি 11 রাখবেন বলেন? এখানে 1 থেকে 11 এর আগে করেছেন, এই জন্য অটোমেটিক এটা চলে এসেছে। হ্যাঁ স্যার অল। আপনি 11 রাখবেন না, 12টায় অল করে দেবেন, তাহলে আপনি 12টায় সিলেক্ট করবেন।
আর এখানে ফোল্ডার গুলো আপনি যেহেতু একবার আমি দেখাই দিছি আর আর দেখান লাগবে, সব ওকে আছে বাজার, খালি আপনি রেঞ্জটা খালি করে নিতে হবে। করার পরে এবার এক্সপোর্টে ক্লিক করুন। এখান থেকে 2-4 সেকেন্ড 5 সেকেন্ড ওয়েট করলে এক্সপোর্ট হবে এবং ফোল্ডারটা অটোমেটিক চলে আসবে। দেখেন চলে আসছে। এবার দেখেন এই জায়গা থেকে এই যে নিউ ফোল্ডারের ভিতরে এর ভিতরে দেখেন এই যে অটোমেটিক চলে আসছে। তাহলে আমি এটা পুরোটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে প্রথমটার উপর রাইট বাটন ধরে রিনেমে যে 3 লিখব দিয়ে বাইরে ক্লিক করলাম। তাহলে দেখেন সবগুলো 3-1, 3-2, 3-3, 3-4, 3-5, 3 এভাবে সবগুলো হয়ে গেল। এখন আমি এগুলোকে আবার কি করলাম, কাট করে দেবো। এই যে কাট, কাট মানে কি এই জায়গায় রাখবো না, কাট মানে কিন্তু কপি, কিন্তু কাট মানে আমি এখানে এগুলো রাখবো না, এখান থেকে আরেক জায়গায় নিয়ে যাব। আর কপি মানে তো ডাইরেক্ট হচ্ছে এখানেও থাকবে আবার অন্য জায়গায় থাকবে, কিন্তু কাট মানে এখানে আর থাকবে না, এখানে তো পরবর্তীতে আবার ছবি দেবো, তাহলে মিশে যাবে। এই জন্য আমি এটা কাট করে দিলাম। দিয়ে আমি একটু ব্যাকে আসে আর একটু ব্যাকে আসি, দিয়ে এই যে উপরেরটার ভিতরে আমি রাখছিলাম, এই যে উপরেরটার ভিতরে এই যে এইভাবে রাখছি। এর উপরে এখানে পেস্ট করে দিলাম। দেখেন সবগুলো 3 চলে আসলো। এখানে কিন্তু সবগুলো এবার 3 চলে আসছে। তাহলে তৃতীয় ধাপের কাজ শেষ। ইলাস্ট্রেটর এসে এটা কেটে দিলাম, কেটে দিয়ে আবার এখান থেকে ফাইল থেকে নিউ, নিউ থেকে কি করবো, এগুলো সব ঠিক আছে, ক্রিয়েটে ক্লিক করবো। এবার শেষ, আমার আর বেশি নেই। এবার 12টা ছবি আমার হয়তো হবে না, তারপর আমি 12টা ফাইল নিয়ে ফেলেছি। আচ্ছা 12টা ফাইল আমি নেবো, দেখি ছবি আমার কয়টা আছে একটু দেখে আসি। হ্যাঁ আমার ছবি কয়টা আছে একটু ক্লিয়ার হয়ে আসে। এখানে আমার ছবি আছে মোট 48টা, আমি 3 বার 36টা নিয়েছি। আমার এখানে 46টা পর্যন্ত আছে, তাহলে আমি আর কয়টা 10টা ছবি নিতে পারবো। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে ফাইল নিউ, এখান থেকে আমি হচ্ছে 10টা ছবি নেব, 10 দিয়ে ক্রিয়েটে ক্লিক করব। 10টা ছবি চলে আসলে এখান থেকে প্লেস করে দেবো। ছবিগুলো আমার যে জায়গায় আছে সেই জায়গায় আসলাম, তারপরে এখান থেকে এই যে 37 থেকে আমার এই সম্পূর্ণটা নিলাম, আর এখানে কন্ট্রোল চেপে ধরে বাদ বাকিটুকু সিলেক্ট করলাম। পরেরটুকু সিলেক্ট করতে হলে আপনি কন্ট্রোল চেপে দিতে হবে, তা নাহলে উপরটা সিলেক্ট চলে যাবে। তাহলে 37 থেকে 46 পর্যন্ত আমার ছবি আছে, এটা দিয়ে আমি এই যে প্লেস করে দিলাম। তাহলে এই যে এখানে চলে আসবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এরপর আমি এগুলো কি করবো, ইমেজ ট্রেস, এরপরে এক্সপান্ড, এরপরে অ্যালাইন, এগুলো সবগুলো এভাবে, এগুলো সবাই আমরা জানি। এই বিষয়ে আশা করা যায় সবার আর সমস্যা নেই। কারণ সমস্যা আছে এই জায়গাটাই। না স্যার। না এমনি বাঙালি কিছু না করলে সফটওয়্যার ভালো পারে, বাঙালি সমস্যা আছে ধাপ কোন জায়গাতে কোন জায়গায় যাবো সেটাই মনে থাকে না। স্যার আমার সমস্যা আছে ওই যে এক্সপান্ড ওইটা আসছে না স্যার। এক্সপান্ড আসছে না, স্ক্রিন শেয়ার দিয়ে আমি দেখবো। ঠিক আছে স্যার। মহিউদ্দিন স্যার আপনি আছেন? জি স্যার আছি। শামীম তো আজকে দেখতে আমার বাড়ি চলে এসেছে আম টাম নিয়ে। স্যার আমারও দিয়েছে, ও পেন ড্রাইভ দিয়ে গেল আর আম দিয়ে গেল, আর আমি আর মানে নোট টিপাচ্ছি না, অবস্থা কাহিল স্যার। আমাদের বাড়িতে কি জন্য চুয়াডাঙ্গা হলো না সেটাই চিন্তা করতেছি। বাসা কি করলেন বুঝলাম না স্যার। স্যার চুয়াডাঙ্গার আম মজা তো স্যার, আমরা জানি তো ও স্যার। এই ছবিটা দেখেন, এই ছবিটা দেখেন ভালো হয়নি। ঠিক আছে, চুয়াডাঙ্গার কি আমি মজা এটা নাই, মানুষে মজা। আমি এগুলো অত সুন্দর করার টাইম নেই আমার, আমি এই ছবিটা বাদ দিয়ে দিলাম, দিয়ে এই ছবিটা এখানে বসিয়ে দিলাম। ওকে এই ছবিটা বসিয়ে দিলাম, দিয়ে অ্যালাইন করে দিলাম। চুয়াডাঙ্গা হলে আম পাইতাম, এই জন্য একটু বলছি। ওকে আমরা হয় কথা বললাম বলি, আমি রেকর্ডিং চলছে। এবার হচ্ছে আমরা শিফট অল্টার চেপে ধরে একটু বড় করে নিলাম, একটু বড় করে নেবেন, বড় করে। এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, আপনি ভুল করেও কিন্তু এই কাজ করতে গিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড না চেঞ্জ করে কিন্তু কাজ পারবেন না। প্রয়োজনে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে এভাবে ঠেলে নিয়ে এসে একটু পাশে নিয়ে আসবেন। হ্যাঁ বেশি দূরে নিয়ে যাবেন, একটু পাশে নিয়ে এসে দেখেন, এই দেখেন ব্যাকগ্রাউন্ড সাদা আছে। তাহলে আমি কি করবো এখন, এই ব্যাকগ্রাউন্ড মুছে দিতে হলে আমাকে কি করতে, ম্যাজিক টুলে ক্লিক করবো, করে এই সাদা জায়গায় একটা ক্লিক করবো, করে ব্যাক স্পেস। তাহলে সবগুলো দেখেন, সবগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু সিলেক্ট হয়ে আছে, মানে সবগুলোর ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে আছে। তো আপনি যখন এখানে ক্লিক করবেন, করে সাদা ইসে ক্লিক করবেন, ব্যাক স্পেস চাপ দেবেন, সব চলে গেছে। এখন আপনি এই যে সিলেকশন খুলে আবার চলে আসে, এরপর আপনি ঠেলে ঠেলে এই জায়গায় দেখিয়ে নিতে পারেন, এই যেখানে বসিয়ে দিতে পারেন। এই দেখেন সবগুলো দেখে নিয়ে আসেন, সব ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড চলে গেছে। এখন এটাকে আপনি একটু সাইজ করে নেন, অ্যালাইন করে নেন আগে, অ্যালাইন করে শিফট অল্টার চেপে ধরে একটু বড় বড় করে নেন। প্রতিদিন 100টা করে ছবি করতে হবে, এইভাবে কাজ করতে হবে, এগুলো প্রস্তুতি নেন ভালো।
এই কাজগুলো কিন্তু আমি শুধু মাউস দিয়ে কাজ করছি না, শিফট অল্টার চেপে ধরে যখনই চাপ দেবেন তারপরে টান দেবেন, নাহলে কিন্তু সমানভাবে চারপাশ থেকে হবে না, বড় হবে না। দেখেন আমি 10টা করেছি, হ্যাঁ 10টা করেছি। এখন আমি এটা কি করব, আমি সেভ অ্যাজে ক্লিক করে এই যে ফোল্ডারটা দেখিয়ে দেবো, দেখিয়ে দিয়ে আমি এবার কত লিখবো বলেন। স্যার রেঞ্জ দিয়ে 9 করব, 9 এবার চতুর্থ ধাপ আমি 4 দেবো, তাই তো? 4 দিব স্যার। দেওয়ার পরে এবার ইউজ আর্টবোর্ডে ক্লিক করে আমি রেঞ্জটাকে এবার কি করবো, 9 করবো, কারণ আমার একটা কম হয়েছে, 9 করলাম। করার পরে আমি এই যে সেভ দিয়ে দিলাম, দেওয়ার পরে এবার এইটা চেঞ্জ করে দিয়ে ওকে ওকে। ওকে, এবার আমি এটা দেখে আসি সব ঠিক আছে কিনা, দেখে আসি সবগুলো ঠিক আছে কিনা। দেখেন এই জায়গাটা চতুর্থ ধাপে আমার এই যে সবগুলো আসছে, এই যে 4 1 4 2 4 3। এবার কিন্তু এই যে 4 আসেনি, বুঝতে পারছেন? এর আগে যে ডিলিট করলাম সেটা কিন্তু নাই। এই যে 4 1 4 2 4 3 মানে কোনো সমস্যা নাই, এগুলো একবার চেক করে নেবেন সবাই। করার পরে এখন আমি এগুলো শেষ। এবার আমার কি আছে, জেপিজি ফাইল নেওয়া। তাহলে আমি এখান থেকে আবার ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট ফর স্ক্রিন, এটা ক্লিক করে এখানে সবগুলো সিলেক্ট হয়ে আছে। আপনি এই যে এখান থেকে এটা তুলে দেন, তাহলে এই যে 1 থেকে 9 হয়ে যাবে অটোমেটিক। ফোল্ডার টোল্ডার সব ঠিক আছে, আপনি এক্সপোর্ট করে দেন। তাহলে এক্সপোর্ট এটা হচ্ছে, যেখানে পার্সেন্টেজ হচ্ছে, এই দেখেন 88 হয়ে গেছে। তাহলে এটা কোন জায়গায় গেল, এটা আছে এই পেজ টুর ভিতরে, এই যে নিউ ফোল্ডারের ভিতরে গিয়েছে। নিউ ফোল্ডারে এটার মধ্যেই আছে, এটাকে 4 করছিলাম, এটা রাইট বাটন সম্পূর্ণ সিলেক্ট করে প্রথমটার উপরে ক্লিক করে রিনেম, এখানে 4 দেবো, দিয়ে বাইরে ক্লিক করো। দেখেন 4 1 4 2 4 3 সব এভাবে আসছে। এখন আপনি এটাকে কি করবেন, এটাকে সম্পূর্ণ কাট করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে কোথায় উপরে স্যার দেবেন 1 বলেন। এটাকে 1 এই উপরের ভেতরে ক্লিক করবেন, এখান থেকে যে 3 আছে এবার এখানে পেস্ট করে দেবেন, তাহলে এই যে 4 গুলো চলে আসবে। তাহলে আমার ছবি আছে কয়টা, এক এক লাইনে এখন 10টা আছে, 10 20 30 40 4.5 44 46 ছিল, দুইটা বাদ দিয়েছিল দুইবারে, 44টা ছবি আমার হলো নাকি। এটা হচ্ছে জি আমাদের স্যার। ভেক্টর ফাইল কিভাবে তৈরি করব সেই প্রসেস। এখন আমি কিওয়ার্ড রিসার্চ তো আপনারা সবাই পারেন নাকি, প্রথমে কি করতে হবে, স্যার কি প্রথমে করতে ওই হবে, যে প্লাগ ট্যাগ প্লাগ ট্যাগ যেতে হবে, ট্যাগ ট্যাগ থেকে যেতে হবে। কিওয়ার্ড ট্যাগ রিসার্চের থেকে ধাপগুলো একটু বলেন। এখন প্রথমে আমরা কি করব, ট্যাগ tagpic.com এ যেতে হবে, ওখানে যে এপিআই কি কপি করতে হবে, কপি করার পর ছবি স্যার ডাউনলোড। শুধু আচ্ছা ট্যাগ টাইটেলটা থেকে কপি আপনারা করে টাইটেল নেবেন, স্কেল। ট্যাগ থেকে টাইটেল নিয়ে আপনারা হচ্ছে একটা এক্সেল শিটে সাজাবেন, তাই তো? হ্যাঁ জি 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 স্যার। স্যার। ট্যাগ থেকে আপনি 10টা করে ছবি কিন্তু নিতে পারবেন, 10টা করে, সর্বোচ্চ 10টা নেয় ও। 10টা নেবেন, দুই একটা এক্সেল শিটে সাজিয়ে নেবেন, নিয়ে ওই ফাইলগুলো নিয়ে আপনি চ্যাট জিপিটি যাবেন। যাওয়ার পরে চ্যাট জিপিটিতে আপনি প্রম্পট দুইটা দিছিলাম, হ্যাঁ। তো প্রথমটা টাইটেল তৈরি করবেন, ওই প্রম্পটে দেবেন, এবং ওখানে চ্যাট জিপিটিতে যেভাবে সংখ্যা টংখ্যা চেঞ্জ করেছেন ওগুলো করবেন। করে যাই হোক এগুলো করে আপনি একটা এক্সেল শিট এক্সেল ফাইলে রেডি করবেন। এক্সেল ফাইলে কি থাকবে বলেন, টাইটেল স্যার। এক্সেল ফাইলের টাইটেল থাকবে, কিওয়ার্ড ফাইল নেম টাইটেল কিওয়ার্ড হোয়াটসঅ্যাপ সবগুলো সিরিয়াল মোতাবেক থাকবে। কিওয়ার্ড আমি থাকবে। ততক্ষণ এগুলো রেডি করি, ততক্ষণ আপনাদের কাজগুলো আমি করে নিচ্ছি। আর আমি ততক্ষণ এটা স্যার এখানে ওটাও শেষ করি, দেখান স্যার, ওই ধাপও দেখান স্যার। ওইটা আমি দেখাচ্ছি। তার আগে আপনাদের কাজগুলো একটু করে নিন, ঠিক আছে, কাজগুলো শেষ করে নিন।